Yo, what's up guys? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে ঢাকাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমাদের দুর্গাপূজার ছুটির পরে আজকে হচ্ছে উদ্ভাসের প্রথম দিন, আর প্রথম দিনে এত বৃষ্টি হচ্ছে যে বলার মতো না। বাট কিছু করার নাই, উদ্ভাসে তো যেতেই হবে, কারণ এমনিতে অফলাইন ব্যাস, অনলাইনে ক্লাস আছে বাট তারপরে অফলাইনের ক্লাসের মতো তো হয় না। তো যখন দেখা যাচ্ছে যে বৃষ্টির মধ্যেও বের হয়ে যাওয়া লাগতেছে। এখন বাজতেছে হচ্ছে প্রায় সকাল 7:15। যদিও 7:15 ক্লাস শুরু হওয়ার কথা ছিল, বাট তারপরেও সম্ভব হয়নি আমার যাওয়া। সচরাচর এত সকালে ঘুম থেকে ওঠা হয় না। আজকে যেহেতু উদ্ভাসের ক্লাস ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো। ঘুম থেকে উঠে দেখি বাইরে টিপটাপ বৃষ্টি, তাই ফ্রেশ হয়ে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় ভালোই বৃষ্টি হচ্ছে, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এরকম বৃষ্টির দিনে বের হতে ভালোই লাগে। আমার বাসা থেকে উদ্ভাস মোটামুটি 5-6 মিনিটের ডিস্টেন্স, যা এখন আর যাতায়াতের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। মোটামুটি সময় হেঁটেই যাতায়াত করি, ওই জন্য ছাতা নিয়ে বের হয়ে পড়লাম। আমার মতো এরকম বৃষ্টির দিনে বের হতে কার কার ভালো লাগে দয়া করে কমেন্টে লিখে জানাবেন। সাধারণত এরকম বৃষ্টির দিনে আমি তেমন একটা ভিডিও করি না, কিন্তু আজকের ওয়েদারটা এতই সুন্দর যে ভাবলাম যে আজকে ওয়েদারটাকে একটু ক্যামেরাবন্দি করে রাখি। এরকম বৃষ্টির দিনে অনেকেরই অনেক কিছু ইচ্ছা করে, शाबाश बेटा बहुत बढ़िया। কিন্তু বাঙালির একটা সাধারণ ইচ্ছা হচ্ছে খিচুড়ি, আর খিচুড়ির সাথে যদি কয়েক রকমের ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনাদের বৃষ্টির দিনে কার কি করতে ভালো লাগে কমেন্টে লিখে জানাবেন। বর্তমান সময়ে ঢাকা শহরে অনেক সোসাইটি রয়েছে, নতুন নতুন করে আরও অনেক সোসাইটি হচ্ছে। গুলশান, বনানী, দেন উত্তরা। আমার মনে হয় গুলশান বনানীর পরে উত্তরা হচ্ছে সবচেয়ে একটা পরিপাটি এলাকা, সুরক্ষার দিক থেকে হোক বা যে দিক থেকেই হোক। আমার উত্তরাকে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে, কার কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন। বর্তমানে যেখানে আছি এখান থেকে আমার কোচিং যাওয়া যেত এই রোড দিয়ে, কিন্তু আজকে হয়তো বা পিছনের গেট বন্ধ আছে, যার কারণে এই দিক দিয়ে যাবো না, সামন দিক দিয়ে যাব। এই রোডটাকে অনেকেই চিনে থাকবেন, এটা হচ্ছে সোনারগাঁ জনপথ। মূলত যারা দিয়াবাড়িতে যায় ম্যাক্সিমাম সময় এই দিক দিয়ে গেলে এই রোড দিয়ে যায়। তো এরপরে যদি কারো উত্তরাতে ওঠার ইচ্ছা হয় তো আমি পার্সোনালি সাজেস্ট করবো যে আপনারা 7 নাম্বার বা 9 নাম্বারে ওঠা ট্রাই করবেন। 7 নাম্বার আর 9 নাম্বারটা রোড থেকে অনেক কাছাকাছি হয়, হাতের কাছে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। তা আমরা প্রায় এসে গেছি, এখন ম্যাসকট প্লাজা পার হচ্ছি, এরপর হচ্ছে নর্থ টাওয়ার। নর্থ টাওয়ারের পরেই হচ্ছে আমার কোচিং। তো যারা উদ্ভাসে ভর্তি হতে চাচ্ছ তোমরা, নেক্সট ব্যাচে বা নেক্সটে আসার ইচ্ছা আছে, তোমরা ট্রাই করবা 7 নাম্বার বা 9 নাম্বার, বা যদি রোডের অপোজিটে ওঠার ইচ্ছা থাকে তাহলে 6 নাম্বারে উঠতে পারো। সেক্ষেত্রে হচ্ছে রোড ক্রস করতে হবে, যারা উদ্ভাসে পড়বা। আর যারা উদ্ভাস বাদে অন্য অন্য কোচিংয়ে পড়তে চাচ্ছ বা অন্য অন্য কোচিংয়ে ভর্তি হবা, যে ভাই আমি ঢাকায় কোচিং করবো কিন্তু অন্য কোচিংয়ে ভর্তি হবো, কিন্তু উত্তরাতে থাকবো বা উত্তর আশপাশ থাকবো, তা সেক্ষেত্রে তোমাদের জন্য 7 নাম্বার বা 9 নাম্বারটা একটু অফসাইড হয়, কারণ যেহেতু রোড ক্রস করা লাগে হাইওয়ে। তো সেক্ষেত্রে তোমরা 6 নাম্বারে উঠতে পারো, বা 6 নাম্বারের পিছনের দিকে আজমপুর বা অন্য অন্য এলাকা যারা আছে দক্ষিণ খান, সেগুলোতে উঠতে পারো। 10:45 ক্লাস শেষ করে আমাদের এক্সাম ছিল আজকে, এমনিতে ডেইলি এক্সাম শেষ করার পরে বের হলাম। যেহেতু সকালে কোনো কিছু খাওয়া হয়নি তাই হালকা পাতলা খাওয়া দাওয়া করে একটু চা খেলাম। চাটা ইউজুয়ালি খাওয়াই হয়, আর আজকে যেহেতু বৃষ্টির দিন ছিল, হালকা হালকা ঠান্ডা ছিল আবহাওয়া, তো আজকের এই দিনে যদি চা না খাই তাহলে হয় না। তো চলে এসেছি প্রায় কাছাকাছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, যদিও অনেকটা লম্বা হয়ে গেছে, তাই মাঝের কিছু অংশ বাদ দিয়েছি। তো আপনাদের কারো যদি ঢাকার বিষয়ে কোনো কিছু জানার থাকে বা উত্তর বিষয়ে কোনো জানার থাকে তো কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।